আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তুরস্কের ইস্তাম্বুলে তাকসিম স্কয়ার এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার বিকেল 4:20 এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 3 বছরের একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 81 জন। রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। সেখানে রাতারাতি অভিযানের পর একটি অ্যাপার্টমেন্ট থেকে প্রধান সন্দেহভাজন এক নারীকে পুলিশ হেফাজতে নিতে দেখা যায়। কোঁকড়ানো চুল এবং বেগুনি জামা পরা ওই নারীকে পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে প্রকাশ করা টেলিভিশনের একটি প্রতিবেদনে একজন ব্যক্তির ছবি দেখানো হয়েছিল। তিনি রাস্তার মাঝখানে ফুলের তোড়ার নিচে একটি ব্যাগ রেখে গিয়েছিলেন। এ হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন এক সিরীয় নারীসহ 46 জনকে আটক করেছে পুলিশ। ওই সিরীয় নারী বোমাটি ঘটনাস্থলে রেখে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ইস্তাম্বুল পুলিশের ভাষ্যমতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের কাছে প্রশিক্ষণ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আফরিন অঞ্চল দিয়ে তুরস্কে প্রবেশ করেছেন। এর আগে তুরস্কের আইনমন্ত্রী বেকির বোজদাগ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, বিস্ফোরণের আগে ওই এলাকায় থাকা একটি বেঞ্চে এক নারী 40 মিনিটের বেশি সময় ধরে বসেছিলেন। তিনি সেখান থেকে উঠে যাওয়ার কয়েক মিনিটের মাথায় বিস্ফোরণ হয়। এখন পর্যন্ত এই বিস্ফোরণের ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু এই ঘটনায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করেছেন। এই সশস্ত্র গোষ্ঠী পিকেকে তুরস্কের ভেতরে স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র একে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে। তুর্কি কর্তৃপক্ষ বলছে, ইস্তাম্বুলে হামলাকারীর সঙ্গে কুর্দি যোদ্ধাদের সম্পৃক্ততা আছে বলে ধারণা করা হচ্ছে। তবে জঙ্গি গোষ্ঠী আইএসের সম্পৃক্ততার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। বিস্ফোরণস্থল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স আসা যাওয়া করছে। আকাশে হেলিকপ্টার টহল দিচ্ছে। ওই সড়কের দোকানিরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই বিস্ফোরণকে ঘৃণ্য হামলা উল্লেখ করে বলেন, বাতাসে সন্ত্রাসের গন্ধ ভেসে বেড়াচ্ছে। দোষী ব্যক্তিদের সাজার মুখোমুখি করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি। হামলাটি 2023 সালের জুনে নির্ধারিত নির্বাচনের আগে তুরস্কে আরও হামলার উদ্বেগ তৈরি করেছে। অতীতে যখনই তুরস্কের ভেতর এ ধরনের হামলার ঘটনা ঘটেছে, পরবর্তীতে সেটি সিরিজ হামলায় রূপ নিয়েছে। ইস্তাম্বুলে অতীতে কুর্দি, ইসলামপন্থী ও বামপন্থী জঙ্গিদের হামলা হয়েছে। এবারের হামলাটি এমন সময় হয়েছে যখন তুরস্ক অর্থনৈতিকভাবে বেশ খানিকটা চাপে রয়েছে। তুরস্কের মুদ্রাস্ফীতি বর্তমানে 85.51% রেকর্ড ছুঁয়েছে। অনেকের মতে সত্যিকারের মুদ্রাস্ফীতির পরিমাণ আরও বেশি। সরকার এটি কমিয়ে দেখাচ্ছে। ইস্তাম্বুলের এই হামলায় ট্যুরিজম সেক্টরে মন্দা নিয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোভিডের পর তুরস্কের ট্যুরিজম সেক্টর কেবল কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। এমন সময় এই হামলা সেক্টরটিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ব্যাপকভাবে আশঙ্কা করা হচ্ছে, যা তুরস্কের বর্তমান সরকারকে 2023-এর নির্বাচনে চাপের মধ্যে ফেলবে। ইস্তাম্বুলের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তুরস্ক এ নিন্দা প্রত্যাখ্যান করেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু বলেছেন, তুরস্ক যুক্তরাষ্ট্রের নিন্দা গ্রহণ করবে না। এছাড়া তুরস্কের কর্মকর্তারা বিবৃতির মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীটিকে সমর্থন দিয়ে আসার কারণে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে সমালোচনা করেছেন।